সকলকে শুভ সন্ধ্যা। আমি যেহেতু ফেসবুক লাইভ করছিলাম, কিন্তু এইখানে আমার টাওয়ারের সমস্যার জন্য বারবার কেটে যাচ্ছে। সেই কারণে আমার এই ফেসবুক লাইভটা করতে একটু সমস্যা হচ্ছে। সেই কারণে আমি এইটা আজকে রেকর্ডিং করে আমি আবার পুনরায় ফেসবুকে পোস্ট করব। আমি যেটা আজকে যে বিষয় নিয়ে আমাদের এই আজকের ভিডিও বার্তা, সেটা হচ্ছে যে আজকে সারাদিন দেখছি যে সোশ্যাল মিডিয়ায় কিছু ইমাম এবং মোয়াজ্জেম সাহেব তারা আমাদের কমিউনিস্ট পার্টি ইস্তেহার নিয়ে ইসলামপুর টিভি নামে একটা চ্যানেল, পোর্টাল চ্যানেল, সেই চ্যানেলে তারা সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেখানে তিনারা বলছেন যে কমিউনিস্ট পার্টি ইস্তেহারে নাকি সমকামিতার কথা উল্লেখ করা হয়েছে। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কমিউনিস্ট পার্টির ইস্তেহার আমি নিয়ে বসেছি, যেটা আমাদের কেন্দ্রীয় কমিটি এখানে আমাদের হাতে পৌঁছে দিয়েছে ভোটের আগেই, যে আমাদের মূল কী দাবি আছে যার উপর দাঁড়িয়ে আমরা মানুষের কাছে ভোট চাইতে পারি। এমতো অবস্থায় আজকে যখন দেখলাম যে ফেসবুক লাইভের মধ্যে দিয়ে কিছু সংখ্যক ইমাম এবং মুয়াজ্জেম যারা বলছেন যে কমিউনিস্ট পার্টি ইস্তেহারের যে 40 নম্বর পৃষ্ঠা আছে, সেই 40 নম্বর পৃষ্ঠায় তারা নাকি সমকামিতায়, মানে আমাদের কমিউনিস্ট পার্টি নাকি সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য ইস্তেহারে প্রকাশ করেছেন। আপনারা আমার সামনে দেখছেন যে কমিউনিস্ট পার্টির ইস্তেহার, এই যে দেখে নিন, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কেন্দ্রীয় কমিটি, এটা আমাদের কেন্দ্রীয় কমিটি প্রকাশ করেছেন। দেখছেন ভারতের কমিউনিস্ট পার্টি নির্বাচন ইস্তেহার, অষ্টাদশ লোকসভা নির্বাচন 2024 প্রথম অংশ। এখানে দুটো অংশে বিভক্ত আছে আমাদের এই যে এই ইস্তেহারটা, আমাদের দুটো অংশে বিভক্ত আছে। এটা হলো প্রথম অংশ। প্রথম অংশে আমাদের কি করণীয়, পার্টির যারা আমরা করি তাদের কি করণীয় এবং এই যে সমসাময়িক পরিস্থিতি, সেটা আমাদের এখানে তুলে ধরা আছে। আমি বলতে চাই সেই সমস্ত বন্ধুদের যারা এটাকে নিয়ে একেবারে উঠে পড়ে লেগেছেন যে কমিউনিস্ট পার্টি মুসলিম বিরোধী, তারা নাকি শরীয়ত বিরোধী, তা তিনি অনেক একটা নবীর উদাহরণ দিয়েছেন। আমি সেই জায়গায় যাচ্ছি না, তারা সম্মানীয় সমস্ত যারা আছেন, আমি সেই সময় ওই জায়গায় যাচ্ছি না। তিনি অনেকজনের নাম করেছেন, একজনের নাম করেছেন, সেই সময় নাকি এই সমস্ত কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। আমি বলতে চাই যে আপনারা যেভাবে মিথ্যাচার শুরু করেছেন, আমি বলতে চাই যে আপনারা একটু সঠিক পথে আসুন। আপনাদের দেখে আমরা শিখি, আপনাদের দ্বারাই আমাদের ইসলাম ধর্ম প্রসার এবং প্রচার হয়। আপনারা বলছেন যে 40 নম্বর পৃষ্ঠায় নাকি সেটা লেখা আছে। আমি প্রথম থেকে দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে কমিউনিস্ট পার্টি ইস্তেহার, এটা 1 নম্বর পৃষ্ঠার, এটা প্রথম অংশ। এখানে আমাদের পার্টির যারা আছে তারা কি করণীয় সেটা উল্লেখ করা আছে। এরপর আমাদের আছে 2 নম্বর বিষয়, যেখানে আমাদের আগামী 5 বছর আমাদের যদি সরকার হয় তাহলে কি করব। এখানে লেখা আছে 2 অংশ, বিকল্প নীতিসমূহ, মূল বিষয়গুলি। এইখানে দেখছেন এটা আমাদের ইস্তেহারের 19 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। এবার আমি একের পর এক চলে আসি, যে কোথাও আপনারা যদি পান দেখতে আমাকে বলবেন যে কোথাও লেখা আছে যে সমকামিতার বিষয়ে আমাদের পার্টি সেটা বলেছে। আমি একের পর এক পৃষ্ঠা উল্টাচ্ছি, দেখে নেবেন, একটু দেখে নেবেন যে আছে কি না। আমি তো ব্যক্তিগতভাবে পাইনি যে আমাদের ইস্তেহার। আমি বলতে চাই তাদেরকে যারা আমাদের ইস্তেহারটা পেয়েছেন, তারা কি মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদীর কথাই নতুন করে আবার কমিউনিস্ট পার্টি ইস্তেহার তারা ছাপছেন কিনা আমার মনে হচ্ছে না। আমাদের কেন্দ্রীয় কমিটিতে তো কাউকে দায়িত্ব দেয় না, আমাদের কেন্দ্রীয় কমিটি নিজেই নিজের ইস্তেহার প্রকাশ করেন। এটা হচ্ছে 34 নম্বর, 35 নম্বর পৃষ্ঠা, শ্রমিক শ্রেণী, এই যে দেখছেন কীভাবে একের পর এক। এটা হচ্ছে আপনার 38 নম্বর, এখানে লেখা আছে ক্ষেত মজুর প্রসঙ্গে। আমাদের ক্ষেত মজুরদের জন্য, ভারতবর্ষে ক্ষেত মজুরের সংখ্যা প্রচুর, তাই তাদের জন্য কি করতে হবে সেটা লেখা আছে। এটা হচ্ছে 39 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? 39। এখানে লেখা আছে সমানাধিকার ও সামাজিক ন্যায়চারে হচ্ছে মহিলা। তারপর আসছে আপনারা যেটাকে নিয়ে একেবারে হুলস্থুল বানিয়ে দিয়েছেন যে কমিউনিস্ট পার্টি একটা সবচাইতে শরীয়ত বিরোধী কাজ করেছেন।
আমি বলতে চাই যে এই যে 40 নম্বর পৃষ্ঠা, এই যে দেখুন 40, 4040, 4×10 40। যারা বলছেন যে 40 নম্বর পৃষ্ঠা লিখেছে, আমি সেই বন্ধুদেরকে ভালোভাবে দেখতে বলছি, ইশতেহারটা একটু ভালোভাবে দেখবেন। এই যে 40 নম্বর পৃষ্ঠা, কত 40, এখানে কি সম্বন্ধে লেখা আছে? শিশু সম্বন্ধে। আরও একটু ওপরের দিকে আছে 39 নম্বর পৃষ্ঠায় কী আছে সেটুকু দেখে নিন। এটা হচ্ছে 39 নম্বর পৃষ্ঠা, যেখানে কার সম্বন্ধে লেখা আছে, আগামী 5 বছর কার জন্য কাজ করব, এটা যে একটু দেখে নেবেন। আপনাদেরকে বলতে চাই, আপনারা কোথায় পেলেন এই কমিউনিস্ট পার্টির ইশতেহার, যেখানে 40 নম্বর পৃষ্ঠায় এই রকম একটা ভয়ঙ্কর আপনারা দাবি করছেন? আমরা তো বলতে চাই যে দালালির একটা সীমা থাকে, সমস্ত কিছুর একটা সীমা থাকে, দালালিরও একটা সীমা থাকে। তারপরে দেখুন 41 নম্বর পৃষ্ঠা, যেখানে লেখা আছে তরুণদের জন্য, শিশুদের পরই শুরু হয় তরুণের জীবন। তাই আমাদের পার্টি তরুণদের জন্য এখানে লিখেছেন। আমি কোথাও পেলাম না, এখানে সংখ্যালঘু যারা আপনারা সোশ্যাল মিডিয়ায় লাইভ করছিলেন এবং চিল্লাচ্ছিলেন, গলা ফাটাচ্ছিলেন, এখানে দেখুন তো এখানেও লেখা আছে কি? এখানে লেখা আছে, দেখবেন। আমি বলতে চাই সেই সমস্ত বন্ধুদের যারা আমাদের এই ইশতেহার নিয়ে বলছেন, একটু ভালো করে পড়বেন। একেবারে একেবারে কি বলবো, এখন এই যে ভাষাটা আমি পাচ্ছি না আপনাদের কি বলবো। আপনারা হচ্ছে সম্মানীয় ব্যক্তি, আমি সম্মান দিয়ে আপনাদেরকে বলতে চাই, একটু ভালোভাবে দেখে নেবেন। এই আপনার দেখবেন যে মোদির আর মমতার চশমা খুলে দেখবেন, তাহলেই সঠিক দেখতে পাবেন। না হলে আপনাদের ভবিষ্যৎ, আমাদের মুসলমানদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তা দেখবেন। আপনারা সেই সময় মমতা ব্যানার্জি বলেছিল যে মাদ্রাসা শিক্ষা 6,000 মাদ্রাসা খুলে দেবেন। আপনারা যারা তার হয়ে সওয়াল করছেন কত হাজার মাদ্রাসা খুলেছেন, সেটা একটু আপনারা খোঁজ নেবেন, নেওয়ার পর বলবেন। আর যে ইশতেহার, আমি আবার বলছি, এই যে ইশতেহার, এই ইশতেহার সম্বন্ধে যদি আপনাদের যাদের জানার ইচ্ছা আগ্রহ আছে, সত্যিটা জানার আগ্রহ